বাচ্চা এখনই কথা বলছে। এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্যান্ট খুলে, হ্যাঁ কোন ধরবি তো মেলা ফেলা দেবো, তুই চিনিস না? মা কসম বলে, মা কসম, রুক তুই अभी रुक ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाकर किस किया, डरा दिया और उसके पैंट भी खोल रहा था। बोलो बाबा बोलो क्या किया? पैंट खोला, बोले कभी सब वीडियो देखी हो, ঠোঁটের মধ্যে কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ কোন গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি, এদিকে রুম আছে গার্জিয়ান বসার। जब चिल्ला रहे थे सिटी स्कैन করতে গেলে কেউ চেঁচায়? तो इंजेक्शन दे देंगे। এই বাবা বাদুড় টেনে নিয়ে তোকে ইনজেকশন দিয়ে দেবে বলছো, বল বাবা ভাই তুই বাবাকে ভেতরে নে, তো তুই বাবাকে ভেতর থেকে নে। दादा और व्यवस्था করছি, दादा আসুক और বাড়ির লোক আসুক। कहाँ है आपका घर का जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছো? এত কিছু কোথায় যাচ্ছো? হ্যাঁ একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে, কোথায় রে? দাদা ওই জানলা কোন দিকে পালিয়েছে ধর। नहीं तो इधर ही नहीं আছে वाला एक देखा ना बात कर रहे हैं, हां बात तो हां दादा हां এরকম কি আসলে আপনি সামনে এসে আমার পেশেন্ট দেখে যাও পুরো কি মনে কি জানি এদের মাথায় যে কি চলে আমার তো সেটাই ঢোকে না। এত বড় মেয়ে ডাক पुलिस के डाको। कैमरा लगा हुआ है, कैमरा लगा हुआ है, एक मिनट रुकिए, अंदर कैमरा है। हां सर बात करो। अरे लोग बोल रहे बच्चे झूठ नहीं बोल रहे, मतलब खोल के मार गए तो बोले की गलती किस उसकी है, कैमरा लगा हुआ है, हम लोग गलत नहीं कर सकते। ठीक है बच्चा ठीक है बच्चा हम लोग बात कर सकते हैं, ना बोलना ठीक है, छोटा बड़ा बच्चा तो हम लोग बात करते हैं। वीडियो बंद करिए। नहीं নমস্কার। এবার তো মনে হচ্ছে আইনের ভরসাতে বসে না থেকে সাধারণ মানুষকেই এর বিচার করতে হবে। এটা তো এখন দেখছি একটা সমাজের পক্ষে ব্যাধি হয়ে দাঁড়ালো। যারা এই ধরনের নোংরামি কাজ করে সেই সমস্ত মানুষের সাহস তো দিনের পর দিন বেড়েই চলেছে। যেখানে আরজিকরের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন প্রতিবাদ বিচারের দাবি নিয়ে প্রত্যেকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে এই সমস্ত কিছুর পরেও যারা এই ধরনের নোংরামি কাজ করে তাদের তো এখন দেখছি কোনো শিক্ষাই হয়নি, বরং তাদের সাহস দিনের পর দিন বেড়েই চলেছে। এবার ফেসবুকে 2-3 দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো আপনাদের মধ্য থেকে অনেকে এই ভিডিওটা দেখেও থাকতে পারেন। হাওড়া জেলার কোনো একটা ক্লিনিক কিংবা স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে, যেখানে ওই ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তি সিটি স্ক্যান করার জন্য একজন 10 কি 12-13 বছর বয়সী এক মেয়েকে সেই রুমে নিয়ে গিয়ে সেই মেয়েটির সাথে নোংরামি অশ্লীল আচরণ করে। এখন প্রশ্ন হচ্ছে এই রকম একটা নোংরামি ঘটনা ঘটার পরেও পুলিশ প্রশাসনের আসল ভূমিকাটা তাহলে কি? পুলিশ প্রশাসন এখনও তাহলে কি চোখে ঠুলি গুজে চুপচাপ নীরব দর্শকের ভূমিকাই কি পালন করবে? পুলিশ প্রশাসন এই ক্ষেত্রেও তাহলে কি আরজিকরের মতো প্রমাণ লোপাট করার জন্য মাঠে ময়দানে নেমে পড়বে? যদি এরকমটা হয় তাহলে তো এখন সাধারণ জনগণকেই মাঠে ময়দানে নেমে এর বিচার করতে হবে। তাছাড়া সাধারণ জনগণের তো আর কোথাও যাওয়ার রাস্তা নেই, কারণ সাধারণ জনগণ যদি বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের বাড়ির আশেপাশেই এইরকম ঘটনা দিনের পর দিন ঘটে, তাহলে তো সাধারণ জনগণও এখন কার্যত নিরুপায়। কারণ আপনারাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরজিকরের ঘটনার পরেও প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই রকম ঘটনার খবর নানা সময় উঠে আসছে।